বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের রেসিপি। বন্ধুরা, আমরা তো অনেক রকম ভাবেই মাছের ডিম রান্না করে থাকি, কিন্তু আমি যেভাবে এই মাছের ডিম রান্না করেছি আপনারা ঠিক একইভাবে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয়। আশা করি রেসিপিটি সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে এই মাছের ডিম রান্না করেছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মাছের ডিম রান্না করার জন্য এখানে আমি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের ডিমটা রান্নার জন্য আমি মশলা তৈরি করে নেব। প্রথমে আমি একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারে প্রথমে দিয়ে দেব রসুন, আদার টুকরো, নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, মশলাটাকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ডিমটা দিয়ে দেব। এবার ডিমের মধ্যে 1 চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1 চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। এবার আমি সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ডিমটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি মাছের ডিমগুলোকে ভেজে নেব। এবার এক এক করে মাছের ডিমগুলোকে দিয়ে দেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে মাছের ডিমগুলোকে ভেজে নিতে হবে। এবার মাছের ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছের ডিমে আমি একটা আলু দেব, আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, কেটে নেওয়া হয়ে গেছে। ডিমটা ভাজতে ভাজতে এই দেখুন, এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। আর এখানে তো আলুটা কেটেই নিলাম, আপনারা দেখতে পেলেন। আজ কিন্তু আমি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে মাছের ডিমের ঝোলটা রান্না করব। এইদিকে দেখুন, ডিমের বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার ডিম ভেজে নেওয়া তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। ক্যাপসিকাম ভেজে নেওয়া তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দেব কেটে রাখা আলু, পরিমাণ মতো নুন দিয়ে দেব। আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি আলুর মধ্যেই এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি দিয়ে দেব। একবার নাড়িয়ে নেব। এবার আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা মাছের ডিম দিয়ে দেব, আর দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাছের ডিম রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই মাছের ডিম রান্না করে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।